রাসের মধ্যে সেই সার বস্তুটাই পেয়েছে। তাহলে আজকের দিন একটা অতিম দিন, সার, এই দিনটাও একটা সার দিন। কারণ পূর্ণিমা প্রতি মাসে মাসে আসবে, কিন্তু প্রতি মাসে মাসে আপনি এই পূর্ণিমা পাবেন না। তাহলে সব পূর্ণিমা এক পূর্ণিমা নয়, গুরুত্ব আছে জিনিসের। আজকের গুরুত্বটা অনেক। আজকের দিনটা গেলে আপনার সেই কৃপাটা সেটা চলে আসবে। প্রতিস্থাপন করবেন, 100 ভাগ পাবেন, 1 লক্ষ নয়। আর বিশেষ কোন তিথিতে যদি আপনি জপ করেন 1000 পাবেন, 1 লক্ষ নয়। কিন্তু আজকে একটা চলে গেলেই আপনার আবার 100 মধ্যে চলে আসবেন। হ্যাঁ, তাহলে এই তত্ত্বটা আমাদের বুঝতে হবে না, জানতে হবে তো দিনের গুরুত্ব। যদি দিনের গুরুত্ব বুঝতাম তাহলে সেবা দেওয়ার জন্য এত ব্যস্ত হইতাম না। ভগবানের সেবার চাইতেও ভক্তের কথার দাম অনেক বেশি। আপনার গোবিন্দকে সেবা দিতে হবে, শর্টকাট করে সেবা দিয়ে চলে আসুন। সরস্বতী গঙ্গা তীরে অনেক মুনি ঋষিরা তপস্যা করতেছিলেন, কিন্তু যখন বলেছে যে ভাগবত আলোচনা হবে, তারা তপস্যা ছেড়ে দিয়ে ভাগবত শ্রবণ করার জন্য ছুটে গেল। বলছে যে শ্রবণে লাভ বেশি, ভক্তকে দর্শন করার লাভ বেশি। তাই ভক্ত মুখে যদি কৃষ্ণ কথা হয়, তপস্যা ছেড়ে ওটাই উত্তম। আর আমরা কি করি, বাড়িতে সেবা আছে ওটা দিব, নিজে বুঝিটা ভরবো, তারপরে যাব। এই খাওয়া খাওয়া করে কিন্তু এখানে কেউ আসছে না। চিন্তা খাওয়া, দেখেন সকাল থেকে খাওয়া খাবে, খাবে ভগবানকে ইচ্ছা মতো খাওয়াবে। আজকে মানে ভগবানকে খাওয়াবে, নিজেও ইচ্ছা মতো খাবে। বহুদিন ধরে বেগুন খায় না, হ্যাঁ, একটু সিম খায় না, আজকে একটু মনের মতো করে ভাগে ভাগে করে একটু খাবে। হ্যাঁ, মানে আমরা ওটাকে বেশি গুরুত্ব দেই, মানে দিনের গুরুত্ব কম, হ্যাঁ, একটা ভক্তের গুরুত্ব কম, একটা গুরুদেব দর্শনের করার যে কত গুণ সেটার গুরুত্ব। মানে আমরা ব্যস্ততার মধ্যে পড়েছি, আমরা কি করে সুখের ব্যবস্থাই করতে পারি। উনি আমাদের করবেন কি করে? অধৈর্য জীব, খাওয়া খাওয়া করে শুধু। যে ভক্ত ওটা বাদ দিয়ে চলে আসে, তখন ভগবান কি ওকে বেশি ভালোবাসা দিবে না? যে তুই আমার জন্য তুই খাওয়া দাওয়াটা পর্যন্ত করলি না, হ্যাঁ, চলে আসলি কি গো? যদি কেউ কারো জন্য না খেয়ে বসে থাকে, তাহলে তার জন্য মায়াটা বাড়ে না? কি মায়ারা কি বলেন, মায়া বাড়ে না কমে? বাড়ে। বুঝো, ভালোবাসা বুঝো, বুঝে অল্প সরব, আসলে সরম নেই। লজ্জা সরম করলে ভালোবাসা হয়? হ্যাঁ, আপনি ভালোবাসা করবেন, লজ্জা করবেন? ভালোবাসা করবেন কি করে? সুন্দর সুন্দর কথা বলতে হবে। হ্যাঁ, ভালোবাসার মধ্যে গোবিন্দের সাথে ভালোবাসা করলেও সুন্দর কথা বলতে হবে, ভক্তদেরকে ভালোবাসা দিতে হবে, ভালোবাসতে হবে। হ্যাঁ, তাইলে আপনি পাবেন সুখ। হরে কৃষ্ণ। তাই আসুন, এই এমন দিন যদি আর না হয়, আজকের দিনটা শেষ, আবার 1 বছর ঘুরে আসলে এই দিন আসবে, তাহলে একটা বছর কিন্তু আমার জীবনে অনেক কিছুই হতে পারে, অনেক কিছু হবে, অনেক কিছু হারাতে হবে। অর্জন তো বেশি করতেই পারবো না, কিন্তু হারাতে হবে অনেক কিছু। আবার কেউ কেউ নিজেও থাকবে না, তাই না? আমরা থাকবো না এইভাবে। ওই দিনটা আবার আসবে জীবনে ঘুরে, কেউ আশা করতে পারি না, তাই না? তাহলে আজকের দিনটা কিন্তু গুরুত্ব অনেক। তাই মিলেমিশে এই দিনটা সুন্দর করে পালন করার জন্য চেষ্টা করবেন। যদি কেউ না আসে, নিজেরা নিজেরা দিনটা সুন্দর করে কৃষ্ণ কথার মাধ্যমে কাটিয়ে দিবেন। যদি কেউ না আসে, সাধুগুরু বৈষ্ণব দেশে নাই, পাইলেন না, নাই, কেমনে করব? নিজেরা করবেন। কিন্তু যে কোনো ভাবে দিনটা আপনি ভগবানের কাছে থেকে কাটাবেন, তার এই ভাবনা চিন্তা করতে করতে কাটিয়ে দিবেন, তাহলেই আপনার সুখ পাবেন। ঠিক যেভাবে রাসলীলায় দর্শন দিয়েছেন, ঠিক এইভাবে আপনি দর্শন করতে পারবেন। হরে কৃষ্ণ, জয় রাধে, গৌর হরিবল, জয় জয় গীতা ভাগবত প্রীতি প্রেমানন্দে।
হরি হরি বলো, বন্ধ করে দাও।